আমি প্রত্যেকটা এক্সামের আগে এত পরিমাণে পড়াশোনা করে যাইতাম, এত পরিমাণে সিরিয়াস থাকতাম যে আমার মনে হইতো যা হয় হোক এইটা আমার এইচএসসি। অর্থাৎ ওই পরিমাণেই পড়াশোনা, ওই পরিমাণে প্র্যাকটিস, ওই পরিমাণে কোশ্চেন ব্যাংক সলভিং, যা কিছু হয় হোক ওই পরিমাণে কলম নিয়ে যাইতাম, ওরকম বড় করে লিখতাম, ওরকম ইলাবোরেটলি লিখতাম, ওরকম করে ম্যাথ করতাম, ওরকম দ্রুততার সাথে এক্সাম দিতাম। তাইতে আমার সুবিধাটা কী হয়েছে, এইচএসসির আগে আমার মাথা অলরেডি একটা এইচএসসি দিয়ে ফেলছে, সো আমি এইচএসসির আগে ভয় পাইতেছি না। এইচএসসির আগে আমার হাত চালু হয়ে গেছে, এইচএসসির আগে আমি ভুল জানতে পারছি, এইচএসসির আগে আমি জানি আমার কোন সাবজেক্টটা পড়তে টাইম বেশি লাগবে, কোন সাবজেক্ট পড়তে কম টাইম লাগবে। আমার আলাদা করে ধরো অনেক চ্যাপ্টার তোমার বাকি আছে না, চ্যাপ্টার দ্রুত ধরো তোমার পিছনে তোমাকে বললাম জোরে দৌড়া, তোর ওজন কমাইতে হবে, তুমি তো দৌড়াবা না, ধীরে সুস্থে দৌড়াবা। পিছনে এবার কুত্তা লাগাই দিছি, তোমার পা যদি ল্যাংড়া থাকে তাও তুমি দৌড়াবা। তো আমি এই কাজটা করতাম যে আমার কোনো চ্যাপ্টার বাকি থাকলে এক্সামের ডেডলাইন ধরতাম, যে কাইল হইল 7 তারিখ, পরীক্ষা হইলো 10 তারিখ, আমার ফিজিক্স ফার্স্ট পেপার, আমার 3টা চ্যাপ্টার বাকি, এই প্রথম দিন 3টা চ্যাপ্টার করতাম মানে শেষ, পরবর্তী 2 দিন রিভাইজ। অর্থাৎ প্রত্যেকটা এক্সামকে আমি ডেডলাইন আকারে চিন্তা করতাম সিলেবাস শেষ করার জন্য। দ্যাটস এ ভেরি গুড ওয়ে। এইচএসসির আগেই এইচএসসির জন্য ঘাম ঝরাবা, জিমের মধ্যে বাড়ির মধ্যে পরিশ্রম করবা, ব্রেনের ঘামটা ঝরাবা, তত তোমার এইচএসসি পরীক্ষার সময় কিছুই মনে হবে না। আমার প্রতি এইচএসসি এক্সাম দিয়ে মানুষজন কান্দাকাটি করতো, আমি বের করে হিসাব করতাম যে ওই সেন্টারটাতে কে বেশি পাইলো, আমি না নিশি বান্ধবী আমার পুরা কলেজ লাইফের কম্পিটিটর, সে ডিএমসিতে আছে, আমি বুয়েটে আছি। তো এরকম করে আমি চিন্তা করতাম যে আমার কোন আল্লাহ জিপিএ 5 পাবো, জিপিএ 5 চিন্তা বাদ, ওই সেন্টারে বোর্ডে কেমনে ভালো করা যায়, দ্যাট শুড বি ইয়োর গোল। তো এইটুকু ছিল আজকের ভিডিওতে। এই কাজটা ভালো মতো করবা, বাট এক্সাম দাও, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। টাটা।